বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ওহাবী আন্দোলন সম্পর্কিত এক ঐতিহাসিক ভ্রান্তির নিরসন বই থেকে আলোচনা করছিলাম। আজকে আমরা আলোচনা করব শত্রুদের কর্তৃক ব্যবহৃত এই পরিভাষা মূলত বিদ্বেষ ও ঘৃণাভরে আরোপ করা হয়েছে। এই পরিভাষা বা উপনাম কোনো কোনো সুফি সম্প্রদায় ও তাদের সত্য রক্ষাকারী মহলকে সক্রিয় করে তোলে। এটা এই উদ্দেশ্যও হতে পারে যে এর দ্বারা মুসলমানগণের বিভিন্ন দলে উপদলে বিচ্ছিন্ন করা যাবে এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার খুলাফায়ে রাশিদিনের সুন্নত মতে প্রস্তাবিত প্রচলিত প্রকৃত দিনটি তাদের দূরে সরানো যাবে। কেননা সৌদ পরিবারের সাহায্য ও সহযোগিতা নিরন্তর চলে এবং আন্দোলনের অভ্যুদয় এবং প্রত্যেক স্থানে এর প্রতি মুসলমানদের আগ্রহ প্রকাশের এই সময়টিই ছিল মুসলিম বিশ্বের পাশ্চাত্য সাম্রাজ্যবাদের সক্রিয় তৎপরতা ও আগ্রাসন এবং এদের সাম্রাজ্যবাদী নীতি বিভক্ত করো এবং শাসন করো বাস্তবায়নের যুগ। এই অসত্য উদ্দেশ্যে দ্বীন-ই ইসলামের শত্রুদলের কুপ্রবৃত্তির সাথে এক হয়ে যায়। এই শত্রুরা মুসলমানগণের মধ্যে পারস্পরিক ভ্রাতৃত্ব ঘনিষ্ঠতার সম্পর্ক বিনষ্ট ও বিচ্ছিন্ন করতে অত্যন্ত আগ্রহী ও সদা সচেষ্ট। যে ভ্রাতৃত্বের প্রতি আমাদের দ্বীনে ইসলামের আহ্বান জানায় এবং ইসলামী শিক্ষানীতি ও প্রতি অতীব গুরুত্ব প্রদান করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা হুজুরাতের 10 ও 11 নম্বর আয়াতে বলেন, মুমিনগণ পরস্পর ভাই ভাই, সুতরাং তোমরা আপন ভাইয়ের মধ্যে শান্তি স্থাপন করো এবং আল্লাহকে ভয় করো, যাতে তোমরা তার অনুগ্রহ প্রাপ্ত হও। হে মুমিনগণ, কোন লোক যেন অপর কোন লোককে উপহাস না করে। এক হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিরমিজি শরীফে এটি উল্লেখ আছে, মুমিনগণ তাদের পারস্পরিক সৌন্দর্য ও সহানুভূতির ক্ষেত্রে একটি শরীয়তের মতো, যার একটি অঙ্গ অসুস্থ হলে শরীরের অপর সব অঙ্গ জ্বর এবং অনিদ্রায় ভুগতে থাকে। শত্রুদের এই চক্রান্তের লক্ষ্য ছিল মুসলমানদের সারিতে সংঘাত এবং বিদ্বেষ প্রেতাত্মা জাগিয়ে তোলা। কারণ তারা উপলব্ধি করতে পেরেছে যে একদিকে যেমন ধর্ম সংক্রান্ত বিষয়ে বাস্তবে এক পদবী বাক্যের দরুন প্রভাব পড়বে, অন্যদিকে যেহেতু মুসলিম বিশ্বের নিরক্ষরদের সংখ্যা অনেক ঊর্ধ্বে, লোক পড়াশোনা করে না যে প্রকৃত তথ্য জানতে পারবে, তারা তো কেবল তাই বুঝে যা দিনদার আলেমগণের মধ্যে শাসকবর্গের নির্দেশে তাদের সম্মুখে পেশ করা হয়। তারা মনে করে এইসব আলেমদের পক্ষ হতে যা বলা হবে তা সবই মানতে হবে, যদিও এইসবের মধ্যে অনেকের পক্ষ হতে সত্যের আওয়াজধ্বনি হচ্ছিল এবং লোকদেরকে এর প্রতি আহ্বান করেছিল, কিন্তু তাতে কি হবে, তাদেরকে তো অবস্থা হলো প্রবাদ বাক্যের মতো, চোখে দেখে কিন্তু হাতে নাগাল পায় না। হারামাইন শরীফের ইমাম ও খতিব শায়খ আবদুল্লাহ ইবনে আব্দুল গনি খাইয়াত রহমতুল্লাহ দৈনিক উকাজ পত্রিকা বুধবার সংখ্যায় লামহা কলামে উল্লেখ করেন যে ওস্তাদ আহমদ আলী কাজিমি তার রচিত একটি গ্রন্থে হারফোর্ড ব্রাইজিস নামক একজন ব্রিটিশ অফিসার সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। এই ব্রিটিশ অফিসার পলিটিক্যাল সেক্রেটারি হিসেবে 1199 হিজরি থেকে 1209 হিজরি পর্যন্ত ইরাকে অবস্থান করেন এবং তিনি ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের সমসাময়িক ছিলেন। আমির সৌদ ইবনে আব্দুল আজিজের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। আমির সৌদ ইবনে আব্দুল আজিজের সাথে তার ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। এই আমিরই 1218 হিজরিতে তার পিতার মৃত্যুর পর প্রথম সৌদি রাজত্বের তৃতীয় শাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছিলেন। ওহাবী আন্দোলন সম্পর্কে এই ব্রিটিশ অফিসারের এই সংক্ষিপ্ত ইতিহাস রয়েছে। তার মূলত বক্তব্যটি হল, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ প্রচার করে যে মুহাম্মদ ইবনে সৌদ লোকদের মদিনা মুনাওয়ারা জিয়ারত করতে নিষেধ করতেন, কিন্তু আসলে তিনি মদিনা শরীফ কিংবা রওজা শরীফ সম্মুখে শিরক কার্যক্রম চালাতে নিষেধ করতেন, যেভাবে তিনি আউলিয়াদের কবর ইবাদত করতে নিষেধ করতেন। সহজ সরল সাধারণ জনগণ কিন্তু লোকগণ প্রভাব প্রতাপের অধিকারী শাসক ও অন্যান্যদের বক্তব্যের উপর নির্ভর করে ওহাবী আন্দোলন অর্থাৎ শেখ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের সালাফি দাওয়াতের একটি কুফরি মতবাদ হিসেবে ধারণা পোষণ করত এবং মনে করত যে এই পথ যে চলবে সে নিঃসন্দেহে কাফের হয়ে যাবে। প্রকৃতপক্ষে এই মতবাদ অন্যায়কারী প্রত্যেক পাঠকের কাছে সঠিকভাবে প্রতিপাদ্য হয়ে উঠেছে যে শায়খ মুহাম্মদ ও তার অনুসারীরা মৌলিক নীতিমালার কিতাব ও সুন্নতের পথেই চলছে। ফেকা অর্থাৎ ব্যবহারিক বিধিবিধানের ক্ষেত্রে বা মাযহাবী দৃষ্টিকোণ থেকে শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব
শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব হাম্বলী মাযহাবের অনুসারী ছিলেন। তিনি কোনো পঞ্চম মাযহাব প্রত্যাবর্তন করেননি, যেমন শত্রুপক্ষ বিদ্বেষের বশবর্তী হয়ে জনসাধারণের সম্মুখে এমন কথা প্রচারিত করেছেন। হাম্বলী মাযহাবের ফিকহ নজদ এলাকায় প্রচলিত হয়ে শায়খ মুহাম্মদের জন্মের প্রায় ১ যুগ পূর্বে দামেস্কের সালিহিয়া মাদ্রাসা ও মিশরের অধ্যয়নকারী ছাত্ররা নজদ এলাকায় এই মাযহাব নিয়ে আসেন। এর পূর্বে অত্র এলাকায় ব্যাপকভাবে মালিকি ও হানাফি মাযহাবের প্রচলন ছিল। বারখারদিত সত্যিই বলেছেন, ওহাবী আন্দোলন সম্পর্কে যা রটানো হয়েছে তার কারণ ছিল এই দাওয়াতি আন্দোলনের হাকিকত অনুধাবনে লোকজন ভুল বোঝাবুঝির শিকার হয়ে পড়েছিল। প্রকৃতপক্ষে এটা ছিল ইসলামের অভ্যন্তরীণ একটা সংস্কারমূলক আন্দোলন। এটি এমন এক সাক্ষ্য যার স্বীকৃতি দিলে এমন এক ব্যক্তি যিনি ইসলামকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য একমাত্র ধর্ম হিসেবে স্বীকার করে না, অথচ তিনি একজন ন্যায়পরায়ণ ব্যক্তির মতো বাস্তব ঘটনার বর্ণনা দিলেন, যাতে কোনো সন্দেহের অবকাশ নেই। এছাড়া আরও অনেক প্রসিদ্ধ ব্যক্তিত্ব রয়েছে যারা এরূপ অভিমত ব্যক্ত করেছেন। তারা হলেন প্রফেসর মানহ হারুন, যার বক্তব্য ছিল ইংলিশ লিখিত কান্ত ওয়েলস এর প্রত্যুত্তর, মার্কিন গবেষক লুথরুপ স্টুয়ার্ট তার বর্তমান মুসলিম বিশ্ব নামক গ্রন্থে, জার্মান প্রাচ্যবিদ কার্ল ব্রৌকলমান তার মুসলিম জাতি সমূহের ইতিহাস গ্রন্থে এবং চতুর্থ খণ্ডে এই আন্দোলনের পুঙ্খানুপুঙ্খ ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন। জার্মান ঐতিহাসিক ডাকোফোর্ট ফোন মিকওয়াইল তার গ্রন্থে আব্দুল আজিজ, প্রকাশিত জার্মানি 1953 ইংরেজি। প্রফেসর দেলফরদ ক্লান্তুলোল তার পাশ্চাত্যের দৃষ্টিতে ইসলাম গ্রন্থটি একদল পাশ্চাত্যবিদ সংকলন করেন। ফরাসি গান তাপস বার্নার্ড লুয়াইস তার গ্রন্থে ইতিহাসের প্রেক্ষাপটে আরব জাতি। অস্ট্রীয় প্রাচ্যবিদ গন্ডো জিহার তার গ্রন্থে আকিদা ও শরিয়াহ। ব্রিটিশ প্রাচ্যবিদ গিব তার গ্রন্থ মোহাম্মদী মতবাদ। পারস্য প্রাচ্যবিদ সিদিও তার গ্রন্থে আরব জাতির সাধারণ ইতিহাস। ব্রিটিশ ইনসাইক্লোপিডিয়া বলা হয়েছে, ওহাবী আন্দোলন ইসলামের একটি সংস্কারধর্মী আন্দোলন। ওহাবীগণ কেবলমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিক্ষা অনুসরণ করেন, অন্যদের কথা বাদ দেন। প্রকৃতপক্ষে ওহাবী আন্দোলন শত্রুপক্ষ সঠিক ইসলামের শত্রু। এটা আছে মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব প্রণয়নে আব্দুল্লাহ ইবনে রুওয়াইশিদ ২ নম্বর খণ্ডের ৩৪৪ থেকে ৩৫৪। এর মধ্যে ওই লোকের অনেক উদ্বৃত্তিও রয়েছে। মুসলিম বিশ্বের কোনো কোনো দেশের সত্যের পক্ষে ন্যায়বান কণ্ঠস্বর উচ্চারিত হতে দেখা যায়, কেননা সত্যিকার শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওয়াহাব দাওয়াত লোকের কাছে পৌঁছানো তখনকার দিনে অনিবার্য হয়ে উঠেছিল। তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন শায়খ মুহাম্মদ বশির শাহওয়াইনি হিন্দ গ্রন্থ সিরাতুল ইনসান আল ওয়াসাতিল দাহলান, শায়খ মাহমুদ শুকরি আলুসি ইরাকি গ্রন্থ তারিখে নাজদ, শায়খ আহমদ ইবনে সাইদ বাগদাদি তার গ্রন্থ হল নাদিমুল আদিব। একসাথে রয়েছে সিরিয়াবাসী শায়খ জামাল উদ্দিন কাসিমি, শায়খ আব্দুর রাজ্জাক বাইতার, শায়খ তাহের আল জাজাইরি ও শায়খ মুহাম্মদ কামেল আল কাসসাব। এরা সবই এ দাওয়াত ও আন্দোলন সম্পর্কে পর্যালোচনা করে সন্তুষ্ট হন এবং অভিমত ব্যক্ত করেন যে এই দাওয়াত সঠিক ও সত্যের উপর প্রতিষ্ঠিত। তারা সিরিয়ার জনগণের মধ্যে এই দাওয়াত ব্যাপকভাবে প্রচার শুরু করেন, যার ফলে উসমানী শাসকবৃন্দ দাওয়াতের নেতা শায়খ জামাল উদ্দিন কাসিমিকে ইংরেজি 1908 সনে বিচারের কাঠগড়ায় দাঁড় করায়, তবে কোর্ট তাকে নির্দোষ সাব্যস্ত করে মুক্তি প্রদান করে। এতদবিদ দেশ-বিদেশে বহু শিক্ষাবিদ, সাহিত্যিক ও বিজ্ঞ আলেম ও আন্দোলন বা দাওয়াতের পক্ষে আপন আপন গ্রন্থ প্রবন্ধসমূহ সুনিশ্চিন্ত অভিমত ব্যক্ত করেছেন, যেমন সৈয়দ মুহাম্মদ রশিদ রেজা সংস্কারক ও মুকাল্লিদের মধ্যে বাক্যালাপ, ওহাবীগণ ও হেজাজ আল-মানার ম্যাগাজিনে
প্রকাশিত বিভিন্ন প্রবন্ধ: মোহাম্মদ কুদুর আলী, সাকিব আরসালান, ফিলিপ ফিত্তি, আমিন সাঈদ, আলী তানতাউই, জারকালানি, মোহাম্মদ জামিল, বাইহাম, ওমর আবু নাজর, আব্দুল মুত্তাআল সাঈদী। সংস্কারকগণ: হামিদ ফাক্কি, আব্দুল ওহাবী আন্দোলনের প্রভাব: আব্দুল আজিজ বকর তার গ্রন্থে আরবি সাহিত্য উহার ইতিহাস, মুস্তাফা হাফনাউই, ডক্টর আহমদ আমিন তার গ্রন্থে সংস্কারবাদী নেতৃবৃন্দ, মোহাম্মদ কাসিম তার গ্রন্থ ইউরোপের ইতিহাস, মান্নাউল কাত্তান তার গ্রন্থে ইসলামের দাওয়াত, আব্দুল কারিম আল খতিব তার গ্রন্থ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব, মোহাম্মদ জিয়াউদ্দিন আল ইরশাদ ম্যাগাজিন, কুয়েত, রজব মাসের ১৩৭৩ হিজরি, ডক্টর মোহাম্মদ আব্দুল মাজি, মুসলিম বিশ্বের বর্তমান অবস্থা, আহমদ হুসাইন আমার দেখা আরব উপদ্বীপ, ১৯৪৮ ইংরাজি, আল আকায়েদ, বিশ্ব শতাব্দীতে ইসলাম, তাহা হুসাইন, ১৩৫৪ হিজরিতে প্রকাশিত প্রবন্ধ, আরব উপদ্বীপে সত্যি সাহিত্যের ধারা, কাতারের কাজী শায়খ আহমদ ইবনে হজর, শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাব, মাসুদ নদভী, নির্যাতন ও অপবাদের শিকারে একজন সংস্কারক, ডক্টর মোহাম্মদ জামিল গাজী, দ্বাদশ শতাব্দীর সংস্কারক, আমিন সাঈদ, ইমাম মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের জীবনী রচিত মুসলিম আল জুহানি, মুসলিম বিশ্বের শায়খ মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের প্রভাব, শায়খ ডক্টর সালেহ ইবনে আব্দুল্লাহ আল আবুদ, মুহাম্মদ ইবনে আব্দুল ওহাবের সালাফি আকীদা। এদের ছাড়াও আরো অনেক বিজ্ঞ বিজ্ঞ জ্ঞানীগণ এই দাওয়াতের পক্ষে মতামত ব্যক্ত করেছেন। ওহাবী মতবাদ নামে এই সালাফি দাওয়াতের নামকরণ সম্পর্কে যতদূর জানা যায় তা ছিল বিশুদ্ধকরণের এই সালাফি দাওয়াতের বিরুদ্ধ পক্ষ কর্তৃক আরোপিত একটি উদ্দেশ্যমূলক বিষয়। আল্লাহ দ্বীন রক্ষার দাওয়াতের উপর ভিত্তি করে আরব উপদ্বীপ থেকে উৎসারিত এই দাওয়াতের উৎসর্গ ছিল ইসলামী শিক্ষার সাথে সংমিশ্রণ, কুশিক্ষা ও খালেস তাওহীদের ক্ষেত্রে স্রষ্টার সাথে তার খাস বিষয়ে সৃষ্টির অংশীদারিত্ব দূরীভূত করা, যা ছিল হাদিসে কুদসিতে বর্ণিত আল্লাহ পাকের বক্তব্যের পরিপন্থী। উক্ত হাদিসে কুদসিতে আল্লাহ পাক বলেন, মুসলিম শরীফের অধ্যায় রিয়া, আমি অংশীদারিত্বের প্রতি সব শরীকদের চেয়ে বেশি অমুখাপেক্ষী। যে ব্যক্তি তার কোনো কাজে আমার সাথে অন্য কাউকে শরীক করবে, আমি তাকে তার শরীকসহ বর্জন করি। বিষয়বস্তু ও উহার সংশ্লিষ্ট কারণের মাধ্যমে সম্পর্ক নির্ধারণ ও দীর্ঘদিন থেকে মানুষের মন মস্তিষ্কে জমে থাকা ভুল-ভ্রান্তির সংশোধনকল্পে বলি, বিরুদ্ধপক্ষের এসব লোকেরা এই দাওয়াতকে ওহাবী আন্দোলন নামে নতুন পরিভাষায় আখ্যায়িত করেছে শুধু ঘৃণা ছড়ানো ও সত্যের বিকৃতি সাধনের উদ্দেশ্যে। পরবর্তী লোকেরা আন্দোলনকে এই নামে গ্রহণ করে। দেখা যায় এই পরিভাষা প্রথমে যারা প্রচার করে তারা হলো কোনো সুফি দরবেশগণের অনুসারীরা, যারা নিষ্কণ্ঠ দ্বীনের ইসলামকে সঠিকভাবে অনুধাবন করতে পারেনি, যাতে তারা আল্লাহ পাকের নির্দেশ অনুযায়ী ইবাদত করতে পারেনি, কেননা ইসলাম তো কোনো বৈরাগ্যের স্থান নেই। তাদের এই বিরোধিতার প্রকৃত কারণ হলো, যারা এই সুফি মতাদর্শবাদগুলো অনুসরণ করেছে তারা আপন ব্যক্তিগত দিকটাকে প্রাধান্য দিয়েছে। তাই পার্থিব উপার্জন হারানোর ভয়ে তারা কেবল স্বার্থের সংরক্ষণ ও উপযুক্ত পরিবেশের সৃষ্টির প্রতি গুরুত্ব প্রদান করে এবং একথা ভুলে যায় যে ইসলামের শিক্ষা ও শরীয়তি বিধিবিধান তাদের এই স্বার্থের অনেক ঊর্ধ্বে। এটাও তারা ভুলে গেছে যে খালেস আমল সম্পাদনের একমাত্র আল্লাহ পাকই উদ্দেশ্য হওয়া অপরিহার্য। সুফি দরবেশগণের দৃষ্টিতে কাঙ্ক্ষিত বিষয় অর্জনের পথে তাদের অস্ত্র হলো সাধারণ লোককে ভ্রান্ত করা, শাসকবৃন্দের সম্মুখে এই দাওয়াত সম্পর্কে ভুল বোঝাবুঝি সৃষ্টি করা এবং শত্রুতা সৃষ্টির উদ্দেশ্যে তাদের প্রতি এই নবকণ্ঠে হুমকি স্বরূপ উপস্থাপিত করা, মাধ্যমে তাদের স্বার্থ বিনষ্ট হওয়ার ভয়-ভীতি জাগিয়ে তোলা। ইসলামের শত্রুরা এই চক্রান্ত বিরোধিতার সুযোগ গ্রহণ করে, যেহেতু এটা তাদের মনোবৃত্তির সহায়ক ছিল, কেননা তারা মুসলমানদের ঐক্য ভঙ্গ, তাদের মধ্যে অমঙ্গলের বীজ বপন করার প্রতি অতীব আগ্রহী ছিলেন।
কেননা শত্রুগণ ভালো করেই জানতেন ও অনুধাবন করতে সক্ষম হয়েছে যে দ্বীন ইসলামের প্রতি এই সঠিক দাওয়াতের প্রচার ও মুসলমানদের মধ্যে ধর্মীয় চেতনা জাগ্রত হলে মুসলিম বিশ্ব তাদের স্বার্থ ও আধিপত্যের হুমকির সম্মুখীন হয়ে পড়ে। এই বিষয়ের উপর অনেক লোক বই পুস্তক লিখেছেন। আল্লাহ পাকের কাছে দোয়া করি তিনি যেন এই পুস্তকগুলির মাধ্যমে মুসলমানদের উপকৃত করেন এবং তাদের মধ্যে ভ্রান্তি লোকদের সরল সঠিক পথে ফিরিয়ে আনেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবকিছুই করতে পারেন।